হ্যালো এভরিওয়ান, ইনু ক্লাসেসের তরফ থেকে আমাদের এই নার্সিং আনফিল্টার্ড ক্লাসেস চ্যানেলটিতে তোমাদের সকলকে ওয়েলকাম। এবং আজকে মহালয়া উপলক্ষে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো চলো আজকে আমি আমার ভিডিওটি শুরু করি। আজকে ভিডিওর টপিক কি তোমরা দেখতে পাচ্ছ যে 8ই সেপ্টেম্বর আমাদের আরআরবি থেকে একটি কিন্তু নোটিশ ইস্যু করা হয়েছিল। দেখতে পাচ্ছ 8ই সেপ্টেম্বর আমাদের একটা নোটিশ ইস্যু করা হয়েছিল। সেখানে তোমাদের যে আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্ট যে জন্য যে পোস্টগুলি ছাড়া হয়েছে তার জন্য যে ফর্ম ফিল আপ চলছিল এবং ফর্ম ফিল আপ রিলেটেড কিছু ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ যে লাস্ট ডেট 18ই সেপ্টেম্বর ছিল, যেটা অলরেডি ক্রসড হয়ে গেছে। এবার পালা হচ্ছে কি তোমাদের মডিফিকেশান ডেট। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ থার্ড কলামে বলেই দিয়েছে জিনিসটা। দেখো আমাদের মডিফিকেশান ডেট আগে কত ছিল, আগে ছিল হচ্ছে 11 থেকে 20, কিন্তু এখন কি করেছে, এখন করেছে হচ্ছে 21 থেকে 30, অর্থাৎ আজকে থেকে তোমাদের মডিফিকেশান ডেট কিন্তু শুরু। এখানে দেখতে পাচ্ছ এখানে একটা জিনিস লিখেছে যে মডিফিকেশানের জন্য তোমাদের কিছু জিনিস কিন্তু তোমরা মডিফাই করতে পারবে না। যেমন হচ্ছে দেখো ডিটেল ফাইলড ইন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখন ডিটেল ফাইলড ইন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যখন যা যা তোমরা ডিটেলস দিয়েছিলে সেগুলো কিন্তু তোমরা মডিফাই করতে পারবে না। যেমন তোমার হচ্ছে তোমার নাম, মোবাইল নম্বর, তারপর হচ্ছে ইমেল আইডি, তোমার বাবার নাম, মায়ের নাম, এইসব কিন্তু তোমরা এডিট করতে পারবে না। বাকি অন্য কিছু কিন্তু এডিট করতে পারবে। তো সেই সম্পর্কে তো আমি সব কিছু বলবো ডিটেলসে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখে যাও, তাহলে তোমাদের মনের মধ্যে যা কোয়েরি আছে আশা করি সব কিছু মেটাতে পারবো। যে কত কী টাকা লাগবে না লাগবে, তারপরে কী কী মডিফিকেশান করতে পারো, কী করে করতে পারবে না, তারপরে কেমন করে সেই মডিফিকেশান ফাইলে ঢুকবে। তো সেই সম্পর্কিত আমি কিন্তু ডিটেলসে আলোচনা করবো। তাহলে ভিডিওটি স্কিপ না করে তোমরা কিন্তু সম্পূর্ণ দেখে যাও। তারপর তোমরা আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে এবং এখানে কিন্তু তোমাদের লগ ইন করতে হবে। এই ওয়েবসাইটটা আমরা এই ভিডিও ডেসক্রিপশান বক্সেই দিয়ে দেবো, তাহলে তোমরা সেখান থেকে ডাইরেক্ট গিয়ে কিন্তু এই অ্যাপ্লাইটা করতে পারবে। তাহলে এখানে তোমরা আগে লগ ইন উইথ আধার করবে। লগ ইন উইথ আধার করার পর এখানে তোমাদের নিজেদের ফোন নম্বর টাইপ করবে। ফোন নম্বর টাইপ করার পর এখানে জেনারেট আধার ওটিপি করবে। তোমাদের মোবাইলে ওটিপি চলে আসবে, অর্থাৎ যে মোবাইলে তোমরা সাইন ইন করেছো সেখান থেকে কিন্তু ওটিপি কিন্তু ঢুকে যাবে। সেই হিসাবে তোমরা এখানে ওটিপি প্রেস করে দেবে। তারপর এখানে যে আই এম নট রোবট লেখা আছে, এখানে কিন্তু আই এম নট রোবট কিন্তু তোমাকে ক্লিক করে দিতে হবে। দেখো আমি আমার ওটিপি ক্লিক করে দিয়েছি, তারপর এখানে লগ ইন অপশানটা ক্লিক করে দিতে হবে। তারপরে তোমরা লগ ইন করার পর এখানে চলে আসবে, এরকম একটা পেজ ওপেন হবে। সে পেজটা ওপেন হওয়ার পর কি দেখবে, এখানে দেখো জেনারেল ইনস্ট্রাকশান আছে, অনলাইন অ্যাপ্লিকেশান আছে, অ্যাপ্লিকেশান হিস্ট্রি আর মডিফাই রেজিস্ট্রেশন ডিটেলস আছে। তো তোমরা এই অ্যাপ্লিকেশান যে হিস্ট্রিটা দেখতে পাচ্ছ, সেই অ্যাপ্লিকেশান হিস্ট্রিটা কিন্তু চলে যাবে। দেখো আমি কিন্তু চলে গেলাম অ্যাপ্লিকেশান হিস্ট্রিতে। এবার দেখো অ্যাপ্লিকেশান হিস্ট্রিতে যাওয়ার পর তোমাদের সামনে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশান, সেই অ্যাপ্লিকেশানে কিন্তু সেই হিস্ট্রিটা কিন্তু পেয়ে যাবে। তারপরে দেখো এই যে মডিফায়ার অপশানটা দেখতে পাচ্ছ, এই মডিফায়ার অপশানের এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এখানে কিন্তু ডাইরেক্ট বলেই দিয়েছে যে মডিফাই। এবার তোমার যদি কিছু ঠিক করার থাকে তাহলে তোমরা কিন্তু সেখানে মডিফাই অপশানে গিয়ে কিন্তু সেটা মডিফাই করতে পারবে। এবার দেখো আমি মডিফাই অপশানে ক্লিক করছি। দেখো এখানে তোমরা কি কি মডিফাই করতে পারবে সেখানে কিন্তু বলেই দিয়েছে ইনস্ট্রাকশান। দেখো কি বলছে, তোমরা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস এবং নিজের মোবাইল নাম্বার, এই কয়েকটা জিনিস কিন্তু তোমরা মডিফাই করতে পারবে না। এই কয়েকটা জিনিস ছাড়া, অর্থাৎ নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, নিজের জেন্ডার, ডেট অফ বার্থ, আর হচ্ছে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই কয়েকটা জিনিস ছাড়া তোমরা কিন্তু সব কিছু কিন্তু মডিফাই করতে পারবে। সেটা কতক্ষণ মডিফাই করতে পারবে, টিল দ্য 10 days আফটার দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান সাবমিশন। ওই যে তোমাদের একটু আগে যেটা বললাম যে মডিফিকেশান ডেটের মধ্যে তোমাদেরকে এই মডিফিকেশানের প্রসেসটা কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে। তাহলে বোঝা গেল। এবার দেখো আমি আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি, এটা করলাম। করার পর তোমার সামনে কিন্তু টোটালি কিন্তু অ্যাপ্লিকেশানটা কিন্তু চলে আসবে। এবার ধরো আমার অ্যাড্রেস বা ফার্স্ট পেজে কোনো আমার সমস্যা নেই, তো সেভ অ্যান্ড নেক্সট করে দেবো। দেখো সেভ অ্যান্ড নেক্সট করছি। তারপরে আসবে যে আদার ডিটেলস আসবে, আদার ডিটেলসে আমার কোনো নেই। যদি তোমাদের কিছু ভুল থাকে বা মডিফাই করার থাকে তোমরা কিন্তু এখান থেকে মডিফাই করে নেবে। আমি আবার সেভ অ্যান্ড নেক্সট করে দেবো, যেহেতু আমার এখানে কোনো ভুল নেই।
এবার কিন্তু তোমার এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু আসবে, যে জায়গাটা তোমাদের ম্যাক্সিমাম জন কিন্তু ভুল করেছে। কোথায় ভুল করেছে, এই দেখো এই জায়গাগুলোতে কিন্তু অনেকেই ভুল করেছে। কোথায় কোথায় ভুল করেছে দেখো, এক ভুল করেছে হচ্ছে 10+2 অর্থাৎ এইচএসের জায়গায় ভুল করেছে, নয় হচ্ছে এই নার্সিংয়ের এডুকেশন কোয়ালিফিকেশনের জায়গায় ভুল করেছে কোনো নম্বর দিতে বা বোর্ডে। এই অ্যাপ্লিকেশানটাতে কিন্তু দেখো আমার যেমন এইখানে কিন্তু এই বোর্ড লিখতে গিয়ে কিন্তু ভুল হয়েছে, এই জায়গাটা আমার মডিফিকেশান করা দরকার। দেখো আমি মডিফিকেশান কিন্তু করে দিচ্ছি। এই দেখো একটু এদিকে স্ক্রল করবে, দেখো এখানে কিন্তু ডিলেট প্লাস হচ্ছে মডিফাই করার কিন্তু অপশানটা কিন্তু চলে এসেছে। তো এই রুলের মতো যে অপশানটা আছে সেখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখো একটু স্ক্রল আপ করবে, দেখবে সব কিছু কিন্তু চলে এসেছে এখানে। তোমার এখানে ডিসিপ্লিন অর্থাৎ সাবজেক্ট কী, স্টেট কী, ডিস্ট্রিক্ট কী, পার্সেন্টাইল কত, ডেট অফ পাসিং কত, সব কিন্তু চলে এসেছে। তো আমার যেটা মডিফিকেশান করার দরকার সেটা হচ্ছে আমার বোর্ড। দেখো আমি এখানে মডিফাই করে দিয়েছি, আমার বোর্ডটা যেহেতু ভুল ছিল। আর তোমাদের যদি আদার্স কিছু যদি ভুল থাকে তাহলে কিন্তু তোমরা সেই জিনিসটা কিন্তু দেখে ঠিক করে নেবে। দেখে ঠিক করার পর দেখো আমি এখানে যে ঠিক করলাম, এখানে কিন্তু আপডেটের একটা অপশান এসেছে। তো আমি সেই আপডেটের অপশান জায়গায় ক্লিক করব। দেখো আপডেটের অপশান জায়গায় ক্লিক করলাম, দেখো আমার সম্পূর্ণ কিন্তু আপডেট হয়ে গেল। দেখো বোর্ড আগে যেটা ভুল লিখেছে ওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখো ঠিক হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ WBCHSE। তাহলে আমার এখানে আর কোনো কিছু ঠিক করার নেই। তোমরা ফর্মটা সাবমিশন করার আগে কিন্তু আরও একবার কিন্তু দেখে নেবে। তারপর আমি এখানে নেক্সট করব। নেক্সট করার পর দেখো আপলোড প্রোফাইল, দেখো আপলোড প্রোফাইল, সেখানে আমার ছবি বা সিগনেচারের যে ব্যাপারটা ছিল সেই সিগনেচারের আমার তো কোনো প্রবলেম নেই। তো আমি এখানে সেভ অ্যান্ড নেক্সট আবার কিন্তু করে দিচ্ছি। নেক্সট, তারপরে নেক্সট করবে। নেক্সট করার পর দেখবে যে এখানে প্রিফারেন্সের ব্যাপারটা কিন্তু আসবে। দেখো প্রিফারেন্সটা তোমরা যদি কিছু ভুল করে থাকো সেই জিনিসটা তোমরা একটু ঠিক করে নেবে। দেখো আমি কিন্তু যা যা আমার যেরকম প্রিপারেশন দরকার ছিল সিটের জন্য সবটা কিন্তু আমি ঠিকঠাক দিয়েছি, এই জন্য আমার এখানে কোনো মডিফাই করার দরকার নেই। তো আমি এখানে কিন্তু কোনো মডিফাই করছি না। তো এবার নিচের দিকে স্ক্রল ডাউন করবে। নিচের দিকে স্ক্রল ডাউন করার পর দেখতে হবে এখানে একটা টিক দেওয়ার একটা জায়গা আছে, সেখানে তুমি টিক দিয়ে নেবে। তো আমি এখানে করে নিলাম। তারপর নিচেও একটা জায়গায় থাকবে, সেটা করে নেব। আর এই জায়গাটাতে তোমাদের এন্টার প্লেস করবে, অর্থাৎ তোমাদের যেটা নিয়ারিং যে টাউন আছে বা সিটি আছে সেই জায়গাটা কিন্তু তোমরা চুজ করবে। যেমন আমার এই ফর্মের ক্ষেত্রে নিয়ারিং প্লেস হচ্ছে কন্টাই, তো আমি কন্টাই চুজ করব। দেখো প্লেস চুজ করার পর এবার কিন্তু দেখো এখানে সেভ অ্যান্ড প্রিভিউ অ্যাপ্লিকেশান আছে। তো তোমরা প্রথমে সেভ করে নেবে জিনিসটা, তুমি সেভ হলো। এরপরে কিন্তু প্রিভিউ যে অ্যাপ্লিকেশান আছে সেই প্রিভিউ অ্যাপ্লিকেশানে যাবে। প্রিভিউ অ্যাপ্লিকেশানের পর তোমার কিন্তু সব কিছু নাম টাম কিন্তু সব কিছু চলে আসবে, তোমার সব ডিটেলস কিন্তু এখানে শো করবে। তোমার যদি এবার চেক করার থাকে সেটা তুমি চেক করে নেবে। আর যদি চেক করে যদি তোমার সব কিছু ঠিক হয়ে যায় তারপরে তোমাদের যে এই যে এখানে যা আছে এখানে আই হ্যাভ রিচেকড অ্যাবাভ দ্য ডিটেলস অ্যান্ড ফাউন্ড কারেক্ট, এটা করার পর এখানে ক্লিক করে কিন্তু এই যে জেনারেট ওটিপি কিন্তু তোমাদের কিন্তু জেনারেট করতে হবে। আমি আমার অ্যাপ্লিকেশানটা চেক করে নিয়েছি, আমার অ্যাপ্লিকেশান একদম কারেক্ট। যদি তোমাদের কারেক্ট হয় তাহলে এখানে টিক দেবে। টিক দেওয়ার পর ওটিপি কিন্তু তোমাদের জেনারেট করতে হবে। দেখো ওটিপি কিন্তু জেনারেট হয়ে গেছে। এই ওটিপিটা কোথায় দেবে, তোমার মোবাইল নম্বর বা ইমেল আইডি যেটা দিয়েছে সেখানে কিন্তু তোমাদের ওটিপিটা কিন্তু চলে যাবে। আমি আমার ওটিপি এন্টার করে দিয়েছি, তোমাদের মোবাইলে যে ওটিপি আসবে সেটা তোমরা এন্টার করে দেবে। তারপর এখানে যে ভেরিফাই ওটিপি আছে সেই ভেরিফাই ওটিপিতে ক্লিক করবে, তাহলে কিন্তু তোমার যে প্রসেসটা যে ছিল সেই প্রসেসটা কিন্তু পার্সিয়ালিভাবে কমপ্লিট হয়েছে, কিন্তু এখনও কিন্তু একটা স্টেপ বাকি আছে। তোমরা যদি স্ক্রোল আপ করো তাহলে দেখো জিনিসটা কিন্তু দেখতে পাবে এখানে তোমাদের কিন্তু এখানে টাকা লাগবে। এই দেখতে পাচ্ছ পেমেন্ট পেন্ডিং পে নাও, এখানে কিন্তু তোমাদের টাকা লাগছে। এবার এই এডিট অপশানটা অর্থাৎ মডিফিকেশান অপশানটা তুমি যতবার ইউজ করবে তোমাদের কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু তোমাদের 250 টাকা করে লাগবে, বুঝতে পারলে? মানে এই মডিফিকেশান ফি হচ্ছে তোমাদের 250 টাকা। যেমন আমি একবার এখানে মডিফিকেশান করেছি যার জন্য আমাকে এখানে কিন্তু 250 টাকা আমাদেরকে এখানে পেমেন্ট করতে হবে। তাহলে বোঝা গেল আমাদের যে টাকার ব্যাপারটা কত টাকা লাগছে, 250 টাকা পার মডিফিকেশানে, বুঝতে পারছো? তাহলে আমি এখানে পে নাও করে দিচ্ছি।
পে নাও করলে তোমাদের এরকম একটা অপশান আসবে। দেখো এখানে কিন্তু বলে দিয়েছে এটা কিন্তু নন রিফান্ডেবল, ঠিক আছে। রিফান্ড পলিসি গিয়ে কিন্তু দেখতে পারবে জিনিসটা। এই 250 টাকা কিন্তু এখানে বলে দিয়েছে, দেখতে পাচ্ছি এই 250 টাকা কিন্তু নন রিফান্ডেবল। বাট ফর্ম ফিল আপের সময় যে 250 টাকা দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছিল সেটা কিন্তু তোমাদের সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু রিফান্ড হয়ে যাবে, বাট এটা নন রিফান্ডেবল। আশা করছি বোঝা গেছে তোমাদের। তাহলে এই টাকাটা পেমেন্ট করার জন্য এই যে এখানে পেমেন্ট SBI ইপে আছে, সেখান থেকে তোমার ডেবিট কার্ড অথবা হচ্ছে তোমাদের ক্রেডিট কার্ড ইউজ করতে পারো, অথবা তোমরা তোমাদের কাছে যদি ফোনপে থাকে সেখান থেকেও কিন্তু পেমেন্টটা কিন্তু করতে পারো, ঠিক আছে। এখানে ক্লিক করবে, দেখো এখানে ক্লিক করার পর এই জিনিসটা কিন্তু চলে এসেছে। দেখো এখানে কি লিখছে, এখানে লিখেছে দেখো, বাই প্রসিডিং দ্য পেমেন্ট দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যাকনলেজেস অ্যান্ড এগ্রিজ দ্য পেমেন্ট মেড ইজ নন রিফান্ডেবল। দেখতে পাচ্ছ এখানে কিন্তু নন রিফান্ডেবল কিন্তু বলেই দিয়েছে, যার জন্য তোমরা কিন্তু কোনো চার্জব্যাকের জন্য কিন্তু কিছু রেজ করতে পারবে না। এই যে মডিফিকেশন যে ফি, এটা কিন্তু নন রিফান্ডেবল, ঠিক আছে। আর কি বলছে, দ্য রিফান্ডেবল পোর্শন অফ দ্য ফি অ্যাকর্ডিং টু প্যারা নম্বর 7.0 of the detail CEN will be applicable only of those candidates who attend the CBT বা CBT 1। অর্থাৎ ফর্ম ফিল আপের সময় যে 250 টাকা লেগেছিল তোমাদের, সেই টাকাটা কিন্তু তোমাদের কিন্তু রিফান্ড করে দেবে যদি তোমরা এক্সামে কিন্তু অ্যাপিয়ার হও, ঠিক আছে। বাট এই মডিফিকেশান ফিটা কিন্তু নন রিফান্ডেবল, এখানে কিন্তু বড় বড় করে কিন্তু লিখে দিয়েছে, ঠিক আছে। এরপরে যদি তুমি এগ্রি করো তাহলে এখানে ক্লিক করবে, তারপরে প্রসিড করে দেবে। প্রসিড করে দেওয়ার পর তোমাদের এখানে পেমেন্টের অপশান চলে আসবে, তোমরা যেটাতে পেমেন্ট করতে চাও ইচ্ছা করো সেটাতে করতে হবে। দেখো এখানে ডেবিট কার্ড দিয়েছে, তারপরে তোমাদের এখানে কিন্তু ইন্টারনেট ব্যাঙ্কিং দিয়েছে, প্লাস ইউপিআই দিয়েছে। তো আমার ইউপিআই আমি করতে চাই, আমি ইউপিআই ক্লিক করে নেব। দেখো এখানে তুমি তোমাদের ইউপিআই আইডিটা ক্লিক করবে, তোমাদের যে ইউপিআই আইডি সেই হিসাবে তোমাদের কিন্তু পেমেন্ট এখানে করতে হবে। দেখো তোমরা তোমাদের যদি পেমেন্ট সাকসেসফুল হয়ে যায় তাহলে তোমাদের এরকম একটা পেমেন্ট রিসিভ ডিটেলস কিন্তু তোমাদের দিয়ে দেবে। তারপর এই অপশানটা থেকে তোমরা এখান থেকে প্রিন্টটাও বার করে নিতে পারো বা ব্যাক করে দিতে পারো। তোমাদের যদি দরকার পড়ে যে রিসিপ্টটা ডাউনলোড করে রাখবো তাহলে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারো। আমি ব্যাক করে দিলাম। ব্যাক করে দেওয়ার পর এসে দেখো এখানে কিন্তু তোমাদের দেখাবে এবার পেমেন্ট সাকসেস দেখাচ্ছে, তোমার কিন্তু পেমেন্ট কমপ্লিট আছে সেটাও কিন্তু দেখাচ্ছে। বোঝা গেল, সব কিছু কিন্তু তোমার কমপ্লিট আছে। এবার এখানে ভিউ অ্যাপ্লিকেশন নম্বর আছে, তুমি কিন্তু এখান থেকে ভিউ করে করতে পারো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখো আমার কিন্তু ডাউনলোডের প্রসেস চলছে, দেখো ডাউনলোড এগেন, অর্থাৎ অলরেডি ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। বোঝাতে পারলাম। আবার কিন্তু দেখো এখানে কিন্তু কনফিউশন হয়ে যেও না যে আবার মডিফিকেশান অপশানটা কেন আবার অন হয়ে গেল, এখানে কিন্তু কনফিউশন হয়ে যেও না। কেন বলছি, কেননা বলেই দিয়েছে যে তোমরা মডিফিকেশান যতবার খুশি যত ইচ্ছা খুশি তোমরা কিন্তু মডিফিকেশান করতে পারো, কিন্তু পার মডিফিকেশানে কিন্তু তোমাদের 250 টাকা করে কিন্তু লাগবে। এটা কিন্তু চার্জটা কিন্তু কনফার্ম। যতবার তুমি মডিফিকেশান করবে পেমেন্ট কমপ্লিট করবে ততবার এটা আবার অন হয়ে যাবে। তোমার যদি আবার ইচ্ছা থাকে মডিফাই করার পর, তা আবার এই মডিফাই অপশানে গিয়ে ক্লিক করবে, আবার মডিফাই করে নেবে যদি থাকে কিছু। আর এই টাকাটা কিন্তু পার মডিফিকেশানে কিন্তু 250 টাকা করে কিন্তু লাগবে, যেটা কিন্তু নন রিফান্ডেবল। যেন আর একবার বলে দিই যে তোমরা লগ ইন করার পর কোথায় আসবে, লগ ইন করার পর কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশান হিস্ট্রিটা কিন্তু আসতে হবে। অ্যাপ্লিকেশান হিস্ট্রিতে কিন্তু এই সব কিছু তোমার কিন্তু চলে আসবে, ঠিক আছে। তাহলে আশা করে বুঝতে পারলে যে কী করে তোমরা এতে মডিফিকেশানটা করবে। আমি আর একবার সামারি হিসাবে বলে দিচ্ছি। তোমরা আরআরবি অ্যাকাউন্টে যাবে, সেখানে তোমরা লগ ইন করবে। লগ ইন করার পর অ্যাপ্লিকেশান হিস্ট্রিতে যাবে, অ্যাপ্লিকেশান হিস্ট্রিতে যাবে, তারপর সেখানে মডিফিকেশান অপশানটা পেয়ে যাবে। সেই মডিফিকেশান অপশানে ক্লিক করবে। সেই মডিফিকেশান অপশানে ক্লিক করার পর যদি কিছু মডিফাই করার থাকে মডিফাই করলে, না করলেও কোনো ব্যাপার নেই। মডিফাই করার যতবার তুমি মডিফাই করবে তার প্রতি কিন্তু তোমাদেরকে 250 টাকা করে কিন্তু চার্জ দিতে হবে। এটা কিন্তু ফিক্সড, যতবার তুমি মডিফাই করবে ততবার 250 টাকা করে দিতে হবে। একবার মডিফাই করলে 250 টাকা, সেকেন্ড টাইম যদি মডিফিকেশান উইন্ডো ইউজ করো তারপর আবার 250 টাকা, এরকমভাবে কিন্তু তোমাদেরকে 250 রুপিস কিন্তু পার মডিফিকেশান ফি হিসাবে কিন্তু রাখা হয়েছে। আর এটা কিন্তু টোটালি নন রিফান্ডেবল। আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে আজকের এই ভিডিওটা এইখানেই। তোমাদের সকলকে থ্যাংক ইউ এবং